হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা চিন্তায় রয়েছো তোমাদের পরীক্ষা কি পুজোর আগে হবে, পুজোর আগে হবে না পুজোর পরে হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এসেছি। তোমরা অনেকেই কিন্তু চিন্তায় রয়েছো পুজোর আগে না পুজোর পরে হবে, পুজোর আগে কতটা সম্ভাবনা রয়েছে পরীক্ষা হওয়ার, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। এছাড়াও রিভিউ রেজাল্ট ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে কবে আসতে পারে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তোমরা কিন্তু সকলেই চিন্তায় রয়েছো। অনেকে বলছে পুজোর আগে পরীক্ষা হবে, অনেকে ভালো শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি বলছেন যে পুজোর আগেই পরীক্ষা হবে। 2-3টে ভিডিও আপলোড করছেন যে পুজোর আগেই তোমাদের পরীক্ষা শুরু হবে, কারণ তোমরা সকলেই জানো সেপ্টেম্বরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট রয়েছে। তার পরবর্তীতে 3-4 দিন পরেই নাকি পরীক্ষা শুরু হয়ে যাবে। অনেক ভালো ভালো টিচারেরা কিন্তু বলছেন। তখন আমার কিছুটা রাগ হলেও কিন্তু কিছুই বলিনি, চুপচাপ কিন্তু ছিলাম। পরবর্তীতে সেই ভুলগুলি সংশোধন করে সেই টিচাররা বলছেন যে পুজোর পরেই পরীক্ষা হবে। দেখো, স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করা বা ভিউস কামানো কিন্তু আমার কাজ নয়। তোমাদেরকে বলে রাখি, চলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, যেগুলি থেকে আমরা বুঝতে পারবো যে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরে হবে না অক্টোবরে হবে না নভেম্বরে হবে, পুজোর আগে না পুজোর পরে। চলো প্রথমে আমরা দেখে নিই ক্যালকাটা ইউনিভার্সিটির হলিডে যে লিস্ট রয়েছে, সেই লিস্টে আমরা দেখব কবে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন বলছি তার কিছু গুরুত্বপূর্ণ রিজন বা কারণ রয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, দুর্গা পূজা কবে পড়েছে? 26শে সেপ্টেম্বর থেকেই কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বরের 26-এর আগে তাহলে কি তোমাদের পরীক্ষা হবে? দেখো, তোমাদেরকে বলে রাখি, সেপ্টেম্বরের প্রায় অনেক দিন ধরেই কিন্তু 4 সেমিস্টারে কী চলবে, প্র্যাকটিক্যাল এক্সামগুলি চলবে। সেই এক্সামগুলি কিন্তু শুধু নিজেদের কলেজে নয়, বাইরের কলেজেও কিন্তু হয়ে থাকে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবারে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, 26শে সেপ্টেম্বরের আগে কি তাহলে তোমাদের পরীক্ষা হবে? দেখো, তোমাদেরকে বলে রাখি, 12/9/2025 তারিখে কিন্তু সমস্ত ডকুমেন্ট আপলোড করা এছাড়াও কলেজে জমা দেওয়া কিন্তু লাস্ট ডেট রয়েছে। অর্থাৎ তোমরা যে পেমেন্ট করবে ফর্ম ফিল আপ করার পরে, সেটা কিন্তু কলেজে জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশান ফর্ম আর তোমাদের পেমেন্ট রসিদ, সেই পেমেন্ট স্লিপ কিন্তু কলেজে জমা দিতে হবে। তার লাস্ট ডেট রয়েছে 12/9/2025। যদি 12/9/2025 হয়, তাহলে এর আগে তো পরীক্ষা শুরু হচ্ছে না। তাহলে 12 তারিখের পরে যদি আমরা ধরি, তাহলে 12 তারিখের পরে 3 দিন পর আমি ধরলাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কারণ 12 তারিখের পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা ডেট দেওয়া হয়, সেটা ধরলাম আমি 15 তারিখ। 15 তারিখ একটা ধরলাম, সাপোজ 15 তারিখ আমি ধরছি, তাহলে তার আগে হচ্ছে সিগনেচার করিয়ে নিয়ে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর অ্যাডমিট কার্ড আমরা 15 তারিখে বা 16 তারিখেই আমরা একটা ডেট ধরছি, ধরে নিলাম আমরা 16 তারিখ, 15 তারিখ ধরছি না, 16 তারিখ। 16 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছি, তাহলে 16 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কদিন পরে পরীক্ষা শুরু হবে? নিশ্চয়ই তোমাদের 3 থেকে 4 দিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে ধরলাম আমি 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। কত তারিখ থেকে? 20 তারিখ থেকে। এর আগে ধরলাম আমি সমস্ত পরীক্ষাগুলি 4 সেমিস্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে সমস্ত কিছুই এন্ড হয়ে যাচ্ছে। যদি এন্ড হয়ে যায়, তাহলে 20 তারিখ থেকে যদি তোমাদের পরীক্ষা শুরু হয়, আমি সাপোজ ধরলাম, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে হলিডে লিস্ট রয়েছে, সেই হলিডে লিস্টে তোমরা কি দেখছো, 26শে সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই 6 দিনে কখনোই পরীক্ষা কমপ্লিট করা যাবে না। তাহলে তোমরা বুঝে গেলে। তাহলে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে তাহলে সেপ্টেম্বরের 26 তারিখের আগে যদি 6 দিন থাকে, ধরলাম আমি 6 দিন পরীক্ষা নিয়ে নিল, কিছু সাবজেক্টের পরীক্ষা হয়ে যাচ্ছে, তাহলে 26 তারিখের আগে যদি কিছু পরীক্ষা নিয়ে নেয়, তাহলে কি 5টি বা 6টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়ে যাচ্ছে, বাদবাকিগুলি কি তাহলে পুজোর পরেই পরীক্ষা নেওয়া হবে? তাহলে তোমাদেরকে বলে রাখি, এমন কখনোই ইউনিভার্সিটি চাইবে না যে কিছু পরীক্ষা দুর্গাপুজোর আগে হোক আর কিছু পরীক্ষা দুর্গাপুজোর পরে হোক। সেই জন্য তোমাদেরকে বললাম, যখন ভালো ভালো টিচারেরা বলছেন যে আগে পরীক্ষা হবে,
পুজোর আগেই বা সেপ্টেম্বরেই পরীক্ষা তোমাদের শুরু হবে 20 তারিখ থেকে। তখন আমি তাদেরকে কি বলবো ভেবেই পাচ্ছি না, কারণ যদি হলিডে লিস্টটি দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে, হলিডে লিস্ট না দেখেই কিন্তু ভিডিওগুলি পাবলিশ করেছে। সেই টিচারদেরকেই বলবো আমি ভালোভাবে দেখে শুনেই তারপরে ভিডিওগুলি আপলোড করুন, কারণ স্টুডেন্টদেরকে বিভ্রান্তি করে কোনো লাভ নেই। এর জন্য স্টুডেন্টরা কিন্তু আপনাদেরকে গালাগালিও পর্যন্ত করতে পারে, অনেক স্টুডেন্ট দেখেছি গালাগালিও করেছিল। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা ভালো ইনফরমেশান যেখানে দেয় সেই ভিডিওগুলি ফলো করো, ফালতু বেকার ভিডিও কখনোই দেখো না, নাহলে কিন্তু বিপদে পড়বে। আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি সম্ভাবনা থাকে তাহলে আমি তোমাদেরকে বলে দেব, কিন্তু সম্ভাবনা একেবারেই নেই। তোমরা বুঝতেই পারছো, যদি 20 তারিখ থেকে যদি সাপোজ পরীক্ষা শুরু হয়, মাত্র 4 থেকে 5টি সাবজেক্টের পরীক্ষা নিল, তার পরবর্তীতে কি হচ্ছে, দুর্গাপুজো পড়ে যাচ্ছে, তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার পরবর্তীতে আরও কিন্তু লিস্টে তোমরা যদি দেখো পরপর কিন্তু ছুটি কিন্তু চলবে, তাহলে ফেস্টিভ্যাল যেহেতু চলছে সেখানে পরীক্ষা নেওয়া কখনোই কিন্তু সম্ভব নয়। তাহলে 26শে সেপ্টেম্বরের পরে অক্টোবর পর্যন্ত লম্বা লাইনের কিন্তু লিস্ট রয়েছে হলিডে। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের পরীক্ষা কোনো মতেই অক্টোবর বা সেপ্টেম্বরে হবে না, একেবারে নভেম্বরেই পরীক্ষা শুরু হবে। নভেম্বরের কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে হয়তো পরবর্তীতে তোমাদেরকে আরও ক্যালকুলেট করে আমি বলে দেবো। আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে পুজোর আগে তোমাদের পরীক্ষা হচ্ছে না, কখনো সম্ভব নয়। যারা ভালো টিচার তারা কিভাবে বলেছিল আমি সেটাই বুঝতে পারছি না। তবে যাই হোক, তোমাদেরকে বলে রাখি পুজোর আগেই তো পরীক্ষা হচ্ছে না, ভালো করে পুজো কাটাও। আর তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে অবশ্যই ইউনিভার্সিটির তরফ থেকে যে অফিসিয়াল নোটিশ আসে সেটা পেলে অবশ্যই জানিয়ে দেবো, কিংবা তোমাদেরকে বলে রাখি ক্যালকুলেট করে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরে নয়, অক্টোবরে নয়, নভেম্বরে কত তারিখ থেকে হতে পারে। একদম ক্যালকুলেটভাবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, সেই তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে। ইউনিভার্সিটির নোটিশ না এলেও তোমরা কিন্তু সেই ক্যালকুলেটের মাধ্যমে দেখে নিতে পারবে কোন ডেটটাই ফিক্সড ডেট ধরা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে। সেই জন্য তোমাদেরকে বলো একেবারে সলিড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এখানেই শেষ করছি, বেশি কথা নয়, পরবর্তীতে আবার দেখা হচ্ছে ক্যালকুলেটের আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।